মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, পিতা মাতার হক হলো সন্তানের জিম্মায় টোটাল। বন্ধুরা আমার 14টা, তার ভিতরে জীবদ্দশায় 7টা। সেই 7 হক আজকে আমি বর্ণনা করব না। মৃত্যুর পরে যেই হক সন্তান তার পিতা মাতার জীবদ্দশায় যতই হক আদায় করুক, মৃত্যুর পরে তাকে 14টা হক আদায় করতেই হবে। যদি কোনো সন্তান তার পিতা মাতার হকগুলি আদায় না করে, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো ছাড়া আর কোনো গতি সন্তানের থাকবে না। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ হক, বন্ধুরা আমার, আব্বার অবর্তমানে চাচা এবং আব্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে, মার অবর্তমানে খালাম্মা এবং তার বান্ধবী যারা আছে, তাদের সঙ্গে বাবা সুলভ আচরণ করা লাগবে। শুধুমাত্র কেবলমাত্র বাবা সুলভ আচরণ করলেই হবে না, বরং আব্বা আম্মার, বন্ধুরা আমার, প্রয়োজনে যেমন আমি টাকা করেছি, কাপড় পোশাক আদি যেমন দিয়েছি, আমার যদি ওই পরিমাণে আল্লাহ পাক রব্বুল আমিন যোগ্যতা দিয়ে থাকেন, আর চাচা খালা বাবার বন্ধু বান্ধব মার বান্ধবী যারা আছে, তাদের যদি ওই রকমের প্রয়োজন হয়, আর আমার যদি ওই রকমের অবস্থা আল্লাহ দিয়ে থাকেন, বাবা আর মার মতোই তাদের জন্য সম্পদ ব্যয় করা, এটা সন্তানের জিম্মায় হক। মুসলমান ভাইরা আমার, এত কিছু করলাম, বাবা ইন্তেকালের পরে তার ওসিয়ত মানলাম, তার সমস্ত দেনা পাওনাগুলি পরিশোধ করে দিলাম, তার জন্য গুনাহ মাফের দোয়া করলাম, তার জন্য কন্টিনিউ, বন্ধুরা আমার, সব রেসানি করলাম। এমনকি আব্বার অবর্তমানে চাচা, মার অবর্তমানে খালাম্মা, এদের সঙ্গে সুন্দর আচরণ করলাম, তাদের প্রয়োজনে আমার কষ্টে অর্জিত সম্পদ ব্যয় করলাম। এরপরেও আরো একটা গুরুত্বপূর্ণ হক রয়ে গেল, সেটি হলো মাঝে মাঝে সুযোগ হলেই আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করা লাগবে। আমি যদি লক্ষ কোটি টাকা প্রতি মাসেও বাবার জন্য সাদাকা করি, দেশেই থাকি, বাবার কবরটাও দেশে, কিন্তু আমি যদি মা বাবার কবরের পাশে যদি বছরে একবার না দাঁড়াই, তাহলে আমার ওই হক আদায় হলো বটে, কিন্তু বন্ধুরা আমার 7 নাম্বার হক আদায় হলো না। কোন সন্তান যখন পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া, বন্ধুরা আমার, জিয়ারা করে, আব্বা আম্মার কতটুকু লাভ হয়, এর চাইতে যে জিয়ারা করতে গেছে তার পাওনাটাও, বন্ধুরা আমার, কম নয়। আল্লাহ পাকের হাবিব বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। কোন মুসলমান যদি তার পিতা মাতা দুইজন অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে প্রতি জুমাবার, আল্লাহর হাবিব বলেন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করা হয়, এবং যেই সন্তান জিয়ারা করতে গেল তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই মিলন, তার আপনজন, আত্মীয় স্বজন, ইভেন তামাম পৃথিবীর কবরবাসী মুসলিম যারা আছে, তাদের মাগফিরাত কামনায়, তাদের অ্যাকাউন্টে সব রেসানির নিয়ত দিয়ে যে কাজটা করেছেন, ওনার যদি 1 কোটিও ব্যয় হয়, এর বিনিময়ে ওনার পাওনা অনেক 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 বেশি, এর বিনিময়ে তার পাওনা অনেক বেশি। এজন্য আসুন আমরাও আমাদের আপনজন যারা বেঁচে আছে তাদের হক আদায় করি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের হক আদায় করি। কামা তাদিনু তুদানু, আমি যদি এমনটি করি, আমার জীবদ্দশায় অন্যরা আমার সাথে এমন করবে, আমার মৃত্যুর পরেও যে জেনারেশন বেঁচে থাকবে আমার জন্য এমন প্যাকেট তারাও পাঠায়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমল করার তৌফিক দান করুক।